ধরুন এটা আমাদের আমি একটা প্রথমে এমএলএ আই ক্লিনিক করেছিলাম। সেই এমএলএ আই ক্লিনিক 1.5 বছর 2 বছর ধরে খুব প্রসার হয়েছে। সুশ্রুত থেকে প্রায় 2,500 মানুষকে আমি চশমা দিয়েছি। খুব ভালো দেখছেন সুশ্রুতের ডাক্তারবাবুরা। এটাকে উৎসাহিত হয়ে আমি তারা এমএলএ দাতব্য চিকিৎসালয় মানুষ ডাক্তারকে আমি যেহেতু আচ্ছা আমি শ্রমিক ঘোষের মুখে ডাক্তার, উৎপল গোস্বামীর মুখে ডাক্তার, উনি খুব ভালো মানুষ, সুপার। উনি গরিব মানুষকে এমনি আমার কথায় সেবা করে। একটা দিন উনি আসবেন, 10 জন 20 জন পেশেন্ট দেখবেন আমাদের এখানে ধরুন ডাক্তার অশেষ সিকদার, তার একটা জেনারেল পেশেন্ট আছে হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা আছেন ডাক্তার আরেকজন ডাক্তার এন মুখার্জি, খুব প্রখ্যাত শ্রমিক ঘোষের মতো বিখ্যাত শিশু বিশেষজ্ঞ, তিনি থাকবেন। আরও আমি ডাক্তার বন্ধুদের বলবো, সবাই শুনে করেছেন। আমি একটা ছেলেকে ডাক্তার বানিয়েছিলাম আমি যখন চেয়ারম্যান ছিলাম। সে আমাকে বলেছে যত স্পন্সারের টাকা লাগে সবটা আমি দেবো, আপনি এটা এগিয়ে যান। যত রকম মেশিনারি লাগে, এরপর বলেছে ইসিজি থেকে আরম্ভ করে যত রকম। আপনার জন্য আমি ডাক্তার হয়েছি, বিদেশে গেছি, এটা আমি যে পরিবারে করতাম না। আপনার প্রতি আমার সম্পূর্ণভাবে বিষয়, এমনকি এত আমাকে ভালোবাসে যে আমার বিধানসভার ভোটে ও সুদূর প্রসারী শুধু একটা ভোট দেবে বলে এসেছে। একটা ভোট দেবে বলে ও বাইরে থেকে এসেছে যে একটা ভোট এখানে আমার ওনাকে দিতে হবে, এটা কৃতজ্ঞ। আমি তো এরকম সব ছেলেদের সাহায্য পাচ্ছি। ডাক্তার স্ট্রিটে এটা আমরা উদ্বোধন করলাম। হয়তো 5-7 দিন লাগবে আমাদের সেট আপ করতে, সব ডাক্তারবাবুদের কোন দিন এটা আমরা ভালো করে প্রচারও করে দেবো, এতেও বলে দেবো। আজকে আমরা দেখুন একটা চেম্বার করছি ডাক্তারবাবুদের এসি করে, যাতে তারা যাতে সুস্থভাবে বসেন। একটা ছেলেকেও একটা হ্যান্ডিক্যাপ ছেলেকেও চাকরি দিলাম আমরা, যিনি ফুটপাথে লঙ্কা বিক্রি করতেন। রাস্তার কারণে তাকে তুলে দিতে হবে বিষয়টা। এই জন্য আমি সব জায়গাতে বলি, যারা চিরকুট মুখ্যমন্ত্রীকে দেন, বিভ্রান্ত করেন, সুজিত বসু নাকি দোকান বসিয়ে টাকা নেন, তাদের উদ্দেশ্যে বলি সুজিত বোস, তাপস চ্যাটার্জিদের এটা করতে হয় না। যারা মানুষের সেবার জন্য বিষয় আছে, ওপরওয়ালা ওদের যা দিয়েছে তার জন্য রাজনীতি ধুয়ে খারাপ কাজ করতে হয় না। রাজনীতি ওরা ভালো কাজ করার জন্য এসেছে। খারাপ কাজ যেদিন এই কাজটা করবো সে নিজেই সুসাইড করবো, যেদিন এই কাজটা করবো না সে কারোতে সমালোচনা করতে হবে না, ভোট দেওয়া দূরে কাজ। যেদিন এই কাজটা এরকম অপরাধ থাকবে না, নিজেই সুসাইড করবো। যারা চিরকুট দেন তাদেরকে বলুন এই চিরকুটটা দিতে আপনাদের মাধ্যমে আজকে একটা ভালো কাজ হলো। এরকম কাজ একটু করতে বলুন, যে যেখানে থাকেন একটু করতে বলুন, তাহলে সমাজটা উপকৃত হবে। শুধু নেতার বাড়িতে অ্যাটেন্ডেন্স দিয়ে সবটা এগোনো যায় না, মানুষের বাড়ি অ্যাটেন্ডেন্স দিতে বলুন, তাহলে মানুষ ভালোবাসবে। পরিচয় ছিল না, বাবা মা শুনেছি মারা গেছেন, দিদিমা মানুষ করেছিলেন মানে এমনভাবে মানুষ লোকের বাড়ি কাজ করে মানুষ করেছিলেন। এবং আমি নিজের চোখে দেখেছি ছোটোবেলায় লোকের বাড়ি কাজ করতে গিয়ে বড় লোকের মাছ বলতে পারি চুরি করে এনে আমায় খাই। এজন্য আমি সেই গরিব মানুষের ঋণ শোধ করতে চাই মানুষের কাছে। গরিব মানুষ যেন এই মানুষগুলো যেন বিভিন্ন মানুষ যেন মানুষের মুখে তাদের যেন খাওয়ার চড়ি, যেন জন্ম আমাদের যারা কষ্ট করে হয় তারা যেন পাওয়ার পেয়ে এই গরিব মানুষকে ভুলে নেয়। গরিব মানুষের জন্য সব কিছু। এটা আমার 25 জনকে খাওয়ানোর কর্মসূচিটা আরও সংখ্যা যাবে। এবং খাওয়া মানে কি শুধু ওই একটা কোনো খাওয়ালাম তা, একদিন ভাত ডাল মাছ, একদিন ভাত ডাল মাংস, একদিন ভাত ডাল ডিম, এরকমভাবে থাকবে। বিনা পয়সায় নিরন্ন মানুষগুলো বলবে যে না ঠিক আছে, তাদের জন্য আমরা আছি। ভোটের সময় যেমন আমরা হাত জোর করি, ভোটের পর কোনো মানুষ আমাদের হাত জোর করে। আমরা বলছি মানুষও হাত জোর করবে না, নেতাও হাত জোর করবে না, কর্তব্য করবে ভগবানকে ফুল দেওয়ার মতো। এই কাজটাকে আমরা করব, এটাই অন্ন সপ্তাহের কর্মসূচি। আমার দিদিমা অখ্যাত মানুষ ছিলেন সবাসনা দেবী, তার উদ্দেশ্যে আমি এটাকে করলাম। এটা কার্ড দিয়েছি, এটাকে আরও বড় পরিসরে আমি দেখবো পরে গ্রামের দিকে করছি কিনা। এটার পর দ্বিতীয় কর্মসূচি গ্রামে নিচ্ছি, বিনা পয়সায় কম্পিউটার শিক্ষা। আমি চাঁদপুরে এটা করছি, বিনা পয়সায় কম্পিউটার শিক্ষা। গ্রামের ছেলেরা বিনা পয়সায় কম্পিউটার শিখবে। এবং আমার নেক্সট কর্মসূচি 1 মাসের মধ্যে আমি দুটি ইলেকট্রিক চুল্লির শুভ সূচনা করছি, কনস্ট্রাকশনের কাজ শুরু করছি। পরপর কাজ হবে, 1.5-2 বছর যে সময় আছে, এই সময়টা একটা দিন আমি মানুষের সেবার জন্য বিষয়গুলো করবো। কারণ বয়স বাড়ছে, হয়তো দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি থাকবো না, একটা সময় হয়তো রাজনীতি থেকে রিটায়ার করবো। কিন্তু যেদিনকে রিটায়ার করবো, যেদিনকে আমি বলেছি যে যারা সমালোচনা করছেন যেদিন আমি মারা যাবো, নারায়ণপুরে মালা দিতে ধুকতে গেলেও কিন্তু এই দিয়ে করতে হয়, কারণ মানুষের জন্যই কাজ। ডাক্তারবাবু বসে আছেন, আমি আমার এমএলএ ল্যান্স থেকে আমি ডায়ালিসিস মেশিন দিয়েছি, আলট্রাসোনোগ্রাফি দিয়েছি, সেগুলো এবার উদ্বোধন হবে। আমাকে ওনারা চেয়ারম্যান করেছেন, ভালো ডাক্তারও ওখানে নেব। ভালো করে বিষয়টা করুন। স্বপ্নের হাসপাতাল, সেটাকে কে বা কারা নষ্ট করে দিয়েছেন, এত বড় বিষয়। আবার আমরা স্বাস্থ্য পরিষেবা নিয়ে বেশ করে নারায়ণপুরের মানুষ পিছিয়ে পড়া অঞ্চল, যাতে সেই কাজটাকে আমি করতে পারি। এবং দেখবেন খুব শীঘ্রই আপনাদেরও ডাক পড়বে। 2টি অ্যাম্বুলেন্স উদ্বোধন করছি 2 পঞ্চায়েতে, জাংরাহাতিয়ারা এবং চাঁদপুরে। 2টি অ্যাম্বুলেন্স এসে গেছে, উদ্বোধন করব। সবাই গাড়ি পাথরঘাটায় দিচ্ছি, উদ্বোধন করব। কতগুলো কবরস্থান করেছি, উদ্বোধন করব। কতগুলো স্কুল করেছি, দেখবেন এমএলএ
রাজারহাটের মানুষ আগে এমএলএর টাকায় কী কাজ হতে জানতো না, এবং একসঙ্গে দেখবো এবং আপনারাও সেটা দেখবেন যে মানুষের জন্য সেই কাজ মানে কাজকে থাকবে। এছাড়া সমস্ত কিছু, এবং আমি তো প্রকাশ্যে দিবালোকে বলি যে বড় লোকদের সঙ্গে পরিচয় দুহাত তুলে বলি পয়সা দিন, বলে দিন, গরিব মানুষকে সেবা করুন। এই গরিব মানুষগুলোকে নিতে হবে আমাদের সামনে দাঁড়িয়ে কেন ভগবান আমাদের এই মনটা দেয়, এ পকেটে যা ঢুকবে তা যেন বেরোয়, পকেটে যা ঢুকবে তা যেন শুধু আমার মেয়ের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার পরিবারের জন্য ডিপোজিট না হয়, তা যেন মানুষের জন্য ডিপোজিট হয়। আমাদের একটা মানুষ, মমতা ব্যানার্জি বলেন, আর একটা সঠিক কথা বলেন, একটা মানুষ বেঁচে থাকার জন্য কত কী লাগতে পারে, খুব ভালো করে থাকতে পারলে কী হতে পারে, কী হতে পারে ও আমার হতে পারে। আমরা নেতারা একদিন 5 স্টার হোটেলে গেলে কত টাকা খরচা করে, একটা 5 স্টার হোটেলে যা খরচা করি 1 মাস অনেকগুলো গরিব মানুষকে খাইয়ে দেওয়া যায়। এই মানসিকতা যেন থাকে, যে থেকে জন্মেছি দেশটা কিন্তু আমাদের, এই দেশটা আমাদের, এই দেশের আমি একজন নাগরিক, আমি একাই সুখে থাকলে কিন্তু দেশটা সুখে থাকবে না। মানুষ